নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে তো আজকের ব্লগটা শুরু করছি না, কারণ এখন ঘড়িতে সময় দুপুর 2:25, মানে অলমোস্ট আড়াইটে। এই সময় থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কি হয়েছে বলো তো, অনেক দিন ভিডিও বানাইনি, ব্লগ করিনি। মনটা না খুব একটা ভালো ছিল না, কারণ এটা তো আমি খুব মন থেকে করি, খুব ভালোবেসে করি। মানে এটা এমন না যে খুব দায়িত্ব, অনেক কাজ, এরকম কিছু না, ভালো লাগে। কিন্তু অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অনেক সমস্যা চলছিল লাইফে, যে কারণে এগুলো হচ্ছিল না। কিন্তু আবার স্টার্ট করবো। আর এখন যেটা সবথেকে বড় কাজ হচ্ছিল সেটা হচ্ছে যে আমার ছেলের এক্সাম ছিল আজ থেকে। তো চারপাশে বন্যা পরিস্থিতির জন্য গতকাল হঠাৎ মেসেজ করে জানানো হয় যে এক্সামটা পোস্টপন্ড হয়ে গেল। মানে হয়তো দুর্গাপুজোর পরে হবে মেবি, হ্যাঁ এখনও অবধি সেটাই শিডিউলে আছে, দেখা যাক কী হচ্ছে, আগে জানতে পারবো। পরীক্ষাটা হয়ে গেলে ভালো হতো। বাচ্চা তো, প্রিপারেশনটা নেওয়া আছে, এরপর ধরো পুরো শিডিউলটা টানতে হবে অনেক দিন ধরে। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধে নেই, তার মধ্যে দিয়েই তো এগোতে হবে, যেরকম অবস্থা যেরকম সিচুয়েশান তার মধ্যে দিয়ে। আর আমিও এবার থেকে সেটাই চেষ্টা করব, নিয়ম মাফিক ব্লগ দেওয়ার চেষ্টা করব, আবার যেমন দিতাম। জানি না কটা করে পারবো, তবে চেষ্টা করবো। আজকে একটা নতুন রেসিপি করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম আমিও বানাচ্ছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো রেসিপিটা কি। আর বাড়িতে রান্না করে অবশ্যই খাওয়াবে। আর কাছের মানুষটা কে কী বললো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এবার চলে এলাম রান্না করতে। আমার কাছে কয়েক পিস ভাজা মাছ ছিল, তো সেই মাছগুলো ভালো করে আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা মাছটাকে, মানে ফ্রেশ মাছ যদি থাকে সেটাকে সেদ্ধ করেও কাঁটা ছাড়াতে পারো। তো আমার কাছে যেহেতু অলরেডি আগে থেকে ভাজা মাছ ছিল, তো সেটাকেই আমি কিন্তু ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এটা ভাজা মাছ দিয়ে করে কিন্তু আমার আজকে বেশ খেতে ভালোই লেগেছে। আর যদি তোমরা চাও তাহলে সিদ্ধ মাছ দিয়ে করতেও পারো, কিন্তু সেক্ষেত্রে মাছটাকে আরেকটু ভালো করে রান্না করতে হবে, আর একটু বেশি করে মানে পুরটাকে সুন্দর করতে হবে। কিন্তু ভাজা মাছের সুবিধাটা যেটা হচ্ছে, পুরটাকে নিয়ে কিন্তু খুব বেশি ভাবতে হবে না, কারণ এমনিই আমরা জানি মাছ ভাজা খেতে এমনিই সুন্দর হয়। এবার যেটা দিচ্ছি যে একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর তোমাদের বলছিলাম না, বেশ কিছুদিন ধরে খুবই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। প্রবলেম বলতে যেটা হচ্ছিলো, আমার কাজের দিদি প্রায় 20 দিন আসেনি, কারণ তার বাড়ি থেকে এক্সপায়ার করেছিলেন, যার ফলে সে আসেনি। এরকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে দিনগুলো কাটছিল, যে কারণে আমি ভিডিও করতেও পারছিলাম না, আবার সেটা এডিটও করতে পারছিলাম না, সব মিলিয়ে খুব খিচিপিচি যাচ্ছিলো। তো এবার আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর লবণ দিয়ে দিচ্ছি, কারণ ঝটাপট পুরটা বানিয়ে নিতে হবে। আর পুরটাকে বানিয়ে নিলেই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু রান্নাটা কোথাও থেকে দেখিনি, বা কিছু মানে কারো কাছে শুনিও নি, বা কারো কাছে খাইও নি। যেটা হয়েছিল মানে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি তার আগের দিন রাত্রিবেলায় আমাদের পটলের দোরমা খাওয়া নিয়ে একটু কথা হচ্ছিল। তো আমার ছেলে যেহেতু এই মুহূর্তে মাটনটা একদমই খাচ্ছে না, তাই মাটন দিয়ে পটলের দোরমা তো আমি করতে পারবো না। আবার চিকেন দিয়ে তোমাদের দাদাভাইও বলছে যে ও পটলের দোরমা খাবে না। তো আমি দেখলাম সব মিলিয়ে যদি আমি একটু মাছ দিয়ে পটলের দোরমা বানাতে পারি তাহলে কেমন হয় দেখি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, তার মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর ওই যে মাছটা ভেজে রাখা মাছটা ছিল সেটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই পুরটা বেশ সুন্দর হয়ে যাবে। আর যেটা বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ, তো সেই কারণে মাছ দিয়ে করছি। তবে হ্যাঁ, এর আগে কিন্তু আমি ডিম দিয়েও পটলের দোরমা বানিয়েছি, জানো তো। সেই রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। ডিম দিয়ে তো আগে বানিয়েছি, কিন্তু যেহেতু মাছ দিয়ে বানাইনি আজকে প্রথম, তাই মাছ দিয়ে বানালাম। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পুরটা কিন্তু আমি নামিয়েছি। এদিকে দেখো, পটলের গাগুলো আমি চেঁচে নিয়েছি ভালো করে। আর যেটা করেছি, মাঝখানটা আমি একদমই পুরো ফাঁকা করে নিয়েছি, মানে পটলের মধ্যে কিন্তু আর কিছু নেই। এবার আমি একটা কন্টেনারের মধ্যে পেঁয়াজ, টমেটো, 2-4 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে পটলের মধ্যে আমি কিন্তু সমস্ত পুরগুলো ভরে দিয়েছি। আর এদিকে আমি একটুখানি ময়দা, মানে ময়দা মিন্স আটাই নিয়েছি আমি এখানে, কারণ তোমরা তো জানো আমি সবসময় চেষ্টা করি রান্নাটাকে পেট ফ্রেন্ডলি এবং হেলদি করতে, কারণ ময়দা খাওয়াটা তো খুব একটা ভালো না। তাই আমি একদম আটা দিয়েই পুর মতো, মানে একটুখানি গোলা মতো বানিয়ে সেটা পুর যেখানে দিয়েছি, যেখানটা দিয়ে পুরটা ভরেছি সেখানটায় মুখটা একটু সিল করে নিলাম।
এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবং এটার মধ্যে পটলগুলো যে জায়গাটা আমি শিল করেছি সেদিকটাকেই আগে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা আর কে কীভাবে করেছো রেসিপিটা বা কিভাবে বানাও সেটা কিন্তু আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদের কাছে আর কোনো শর্ট প্রসেস থাকলে আমি কিন্তু সেটা করতে পারি। আর ওই পটলের মাথার দিকটাকে কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে যেটা হয় সেটা করতে না অনেক কষ্ট হয়। আমার কষ্ট হয় মানে আমি ডিমেরটা করতে গিয়ে দেখেছিলাম আমার অনেক প্রবলেম হয়েছিল, তার থেকে আমার মনে হয় যে এই বুদ্ধিটা কিন্তু সব থেকে সুন্দর এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঝটাপট কাজ করতে হচ্ছে। বললাম না ছেলের পরীক্ষাটা পিছিয়ে গেছে, কিন্তু পরীক্ষাটা তো ক্যান্সেল হয়ে যায়নি, কাজেই সেক্ষেত্রে পড়াতেও বসতে হবে, তাই এইভাবেই পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এরপর এর ওপর দিয়ে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে পটলের যে গাটা সেটা যেন ভালো মতো নরম হয়ে যায়। আর এটা খেতে তো অসাধারণ হয়েছিল, যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি, তোমরা ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো। আর একটা ট্রিক্স তোমাদের দিয়ে দিচ্ছি, পটল যখন এভাবে ভাজবে তখন 2-4 দানা চিনি দিয়ে দেবে। সেটা শুধু পটলের ক্ষেত্রে না, যে কোনো সবজির ক্ষেত্রে যখন ভাজবে তখন যদি 2-4 দানা চিনি দিয়ে দাও, সবজির যে এক্স্যাক্ট কালারটা সেটা কিন্তু থেকে যায়। এই দেখো সবুজ একটা কালার যেটা, আর তা না হলে কিন্তু ভাজতে গেলে সবজির কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা যখন চটাপট চটাপট করতে লাগবে তখন কিন্তু এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব, কারণ পটলের দোরমা বানাচ্ছি বলে কথা, একটু বেশ সুন্দর না হলে হয় বলো। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে একটু বেশ লাল লাল করে আসে। আর এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তো এদিকে কি হয়েছে, আমার ক্যামেরার যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু খারাপ হয়ে গেছে মোবাইলের, মানে ভেঙে গেছে। এবার সেটা নেই বলে আমার হাতে ধরতে গিয়ে এই সমস্যাটা হয়েছে, আমি যে ফোনটা বন্ধ করেছি কি বন্ধ করিনি সেটা আমি দেখিইনি। যাই হোক সেইটার জন্য প্রবলেম হয়ে গেছিলো, তো যাই হোক সেটা আশা করছি তোমরা স্কিপ করবে, তারপর রান্নাটা দেখবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই একটুখানি শেয়ার করে দিও, কারণ এটা যত তোমরা শেয়ার করবে তত আমার বন্ধুর পরিধিটা বেড়েই যাবে। তো বন্ধুরা, আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগলো। আর এই জায়গাটার জন্য, ভিডিওর এই পার্টটার জন্য আমি তোমাদেরকে সরি বলে দিচ্ছি, কারণ আমি নিজেও জানতাম না যে আমি ফোনটা অফ করিনি, ফোনটা আমি চালুই রেখে দিয়েছি। মানে ওই যে হয় না ভিজে হাতে ফোন ধরতে গেলে যে প্রবলেমটা হয় সেটাই হয়েছিল, কারণ স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে। এই দেখো এরপর আমি দেখছি যে আমি ফোনটাকে অন করিনি। এদিকে কিন্তু সমস্ত মশলা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবং কষাতে শুরু করে দিয়েছি ভালো মতো, এটা কিন্তু ভালো মতো কষেও গেছে। এদিকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি দই দিলে যে কোনো রান্নায় কিন্তু কম তেলেই রান্না হয়ে যায়। আর এটা আমার ছোটোবেলাকার অভ্যেস, আমি যতদিন রান্না করি দই দিয়ে রান্না করতে আমি খুব ভালোবাসি। আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সিম করে, যাতে তেলটা ছেড়ে দেয়। এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে, পটলগুলো দিয়ে দেবো। তার আগে একটু জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা বেশ একটু থকথকে হয়। জলটা কিন্তু অবশ্যই গরম জল, আমার আগে থেকে করা ছিল তাই দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট। চাইলে ওপর থেকে একটু গরম মশলা তোমরা দিতে পারো, কিন্তু আমি দিইনি কারণ আমার বাড়িতে গরম মশলার ইউজটা খুবই কম। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।